ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটা শুনলেই আমাদের কি মনে হয়? বর্ণপরিচয়, তাই না? বিধবা বিবাহ, এইসব যুগান্তকারী কাজ। কিন্তু এই পরিচয়ের আড়ালে আসল মানুষটা ঠিক কেমন ছিলেন? আচ্ছা চলুন তো একটা পুরনো দিনের লেখার পাতা থেকে খুঁজে বের করা কিছু গল্পের মধ্যে দিয়ে সেই কিংবদন্তিকে আজ নতুন করে চেনা যাক। আমরা আজ যে গল্পগুলো নিয়ে কথা বলবো সেগুলো কিন্তু প্রত্যেকটা এই ঐতিহাসিক বিবরণ থেকেই নেওয়া। মানে এগুলো কোনো বানানো বা শোনা কথা নয়, বরং তার জীবনের বলা যায় প্রত্যক্ষদর্শীর লেখা। আর ঠিক এই কারণে আমরা ওর ব্যক্তিত্বের অনেক গভীরে ঢুকতে পারব। তাহলে প্রশ্নটা কি, উনি কি শুধুই একজন অসাধারণ পণ্ডিত আর সমাজ সংস্কারক ছিলেন, নাকি নাকি তার পাণ্ডিত্যের থেকেও অনেক বড় ছিল তার মানবতা? আমার মনে হয় এই গল্পগুলো শুনলে আমরা উত্তরটা নিজেরাই খুঁজে পাব। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, কিভাবে একটা সাধারণ গ্রামের ছেলে বাংলার ইতিহাসের এত বড় একজন ব্যক্তিত্ব হয়ে উঠলেন। ওর জীবনের ভিতটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল খুব অল্প বয়সেই। ভাবুন, 1820 সালে জন্ম, আর মাত্র 9 বছর বয়সে উনি কলকাতার সংস্কৃত কলেজে ভর্তি হলেন। আর তার ঠিক পরে নিজের পাণ্ডিত্যের জোরে বিদ্যাসাগর বা জ্ঞানের সাগর উপাধিটা পেয়ে গেলেন। এই ভিতটাই কিন্তু ওকে ভবিষ্যতের ওই বিশাল সব কাজের জন্য তৈরি করে দিয়েছিল। আচ্ছা, এবার আসা যাক ওনার সেই কাজে, যা আজও আমাদের সবার জীবনের একটা অংশ। ওর জ্ঞান তো শুধু বইয়ের পাতায় আটকে ছিল না, তাই না? উনি তো সেই জ্ঞান দিয়ে বাংলা ভাষাকেই একটা নতুন রূপ দিয়েছিলেন। বর্ণপরিচয়, এই বইটা ছাড়া কি আমাদের কারও ছোটবেলাটা ভাবা যায়? একদমই না। বাংলা বর্ণমালাকে এতটা সহজ, এতটা গুছিয়ে দেওয়ার পাশাপাশি উনি লিখেছিলেন বোধোদয়, কথামালা, বেতাল পঞ্চবিংশতির মতো বই। এগুলো বাংলা গদ্যের চেহারাটাই একেবারে পাল্টে দিয়েছিল। কিন্তু ওর পাণ্ডিত্য বা সাহিত্য এসব ছিল ওর পরিচয়ের কেবল একটা দিক। ওর মহত্বের আসল প্রমাণ কিন্তু পাওয়া যায় ওর প্রতিদিনের জীবনে, ওর কাজে, ওর সিদ্ধান্তে। চলুন এবার সেদিকেই একটু তাকানো যাক। এবার আমরা এমন কিছু গল্প শুনব যা থেকে বোঝা যায় কেন মানুষ তাকে শুধু বিদ্যাসাগর নয়, দয়ার সাগরও বলত। ওনার দয়া আর সহানুভূতির কয়েকটা অসাধারণ উদাহরণ। একটা ঘটনা বলি, তাহলে ওর চরিত্রের গভীরতাটা বোঝা যাবে। একবার এক খুব গরিব মানুষ ওর কাছে সাহায্য চাইতে এসেছিলেন। কথা বলতে বলতে বিদ্যাসাগর জানতে পারলেন যে ওই সাহায্য প্রার্থীর নামও ঈশ্বরচন্দ্র। সাহায্যটা দেওয়ার সময় উনি কিন্তু কোনো অহংকার দেখাননি, বরং খুব বিনয়ের সঙ্গে বলেছিলেন, আজ ঈশ্বরচন্দ্র তোমার শরণাপন্ন। শুধু একবার ভাবুন কথাটা, এই একটা লাইনেই তো সব পরিষ্কার হয়ে যায়। উনি নিজেকে ওই অভাবী মানুষটার সমান করে দেখছেন। একটু ভেবে দেখুন, এটা তো শুধু টাকা দিয়ে সাহায্য করা ছিল না, এটা ছিল অন্যের কষ্টটাকে একেবারে নিজের কষ্ট বলে মনে করার একটা বিরল ক্ষমতা। এখানে ওর পাণ্ডিত্য না, ওর বিশাল হৃদয়টাই আসল হয়ে ওঠে। এরকম আরও একটা গল্প আছে কবি মাইকেল মধুসূদন দত্তকে নিয়ে। মধুসূদন তো ছিলেন অসাধারণ প্রতিভাবান, কিন্তু ওর জীবনযাপন ছিল খুবই উচ্ছৃঙ্খল। ঋণের বোঝায় প্রায়ই ডুবে থাকতেন। মধুসূদনের এইসব ভুল ত্রুটি, খামখেয়ালিপনা সবটা জেনেও বিদ্যাসাগর কিন্তু বারবার ওকে টাকা দিয়ে সাহায্য করেছেন। কেন? কারণ উনি ব্যক্তিগত জীবনের থেকে তার প্রতিভাকে অনেক অনেক বেশি মূল্য দিতেন। শিল্পের প্রতি ওর এই সম্মান সত্যিই শেখার মতো। আচ্ছা, এবার ওর চরিত্রের আরও একটা দারুণ দিকে নজর দেয়া যাক। সেটা হলো ওর নীতিবোধ আর নৈতিক সাহস। উনি এমন একজন মানুষ ছিলেন যিনি নিজের আদর্শে সব সময় পাহাড়ের মতো অটল থাকতেন। ওর এই নীতিবোধের একটা দারুণ পরিচয় পাওয়া যায় এক ধনী লোকের সঙ্গে ঘটা একটা ঘটনায়। তো একবার এক বেশ অহংকারী ধনী ব্যক্তি বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে আসেন। তো সেই লোকটা নিজের দামি শাল দেখিয়ে বিদ্যাসাগরের খুব সাধারণ চাদরটা নিয়ে ঠাট্টা করতে শুরু করে। কিন্তু বিদ্যাসাগর উনি কোনো কথা না বাড়িয়ে একদম চুপ করে রইলেন। কিন্তু আসল ঘটনাটা ঘটল এর কিছুদিন পর। সেই একই অহংকারী লোকটা কোনো একটা দরকারে বিদ্যাসাগরের কাছেই সাহায্য চাইতে এলেন। আর বিদ্যাসাগর কি করলেন? আগের অপমানের কথা মনেই রাখলেন না, বরং ওকে খুব সম্মান আর আন্তরিকতার সঙ্গেই সাহায্য করলেন।
এই ঘটনাটা আসলে দুটো একেবারে ভিন্ন মূল্যবোধের একটা সংঘাত, তাই না? একদিকে সমাজের ওই চলতি ধারণা, যেখানে টাকা পয়সা, দামি পোশাক এগুলোই সব, আর অন্যদিকে বিদ্যাসাগরের নীতি, যেখানে মানুষের আসল পরিচয় তার চরিত্রে, তার কাজে, তার সম্পদে নয়। মানে অপমানিত হয়েও উনি কিন্তু বদলা নিতে যাননি বা লোকটাকে ছোট করেননি, বরং নিজের মহানুভবতা দিয়ে এমন একটা উদাহরণ তৈরি করলেন যা ওই ধনী লোকটার অহংকারকে এক মুহূর্তে ম্লান করে দিল। এটাই ছিল ওর জবাব, একদম নীরব কিন্তু কি শক্তিশালী। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু জ্ঞানের সাগর ছিলেন না, তিনি আসলেই দয়ার সাগরও ছিলেন। ওর পাণ্ডিত্যের মতোই বিশাল ছিল ওর মনটা, ওর সহানুভূতি আর নীতিবোধ। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আজকের এই যুগে যেখানে সবকিছুতেই বাইরের চাকচিক্য, নিজেকে জাহির করা, এই সময়ের এত গুরুত্ব, সেখানে বিদ্যাসাগরের দেখানো এই সহানুভূতির পথ, এই বিনয় আর নৈতিকতার পথটা কতটা জরুরি বলে মনে হয়, এটা কিন্তু সত্যি ভেবে দেখার মতো একটা বিষয়।